চ্যাম্পিয়ন্স ট্রফির সুষ্ঠু আয়োজনে সর্বোচ্চ নম্বর দিতে হবে পাকিস্তানকে। নম্বর দেওয়ার কথা আসছে কারণ পাকিস্তান নিজেরাই গত ফেব্রুয়ারি মার্চের বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনকে নিজেদের জন্য বড় পরীক্ষা হিসেবে নিয়েছিল। লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি মিলিয়ে এই পরীক্ষায় তারা বেশ ভালোভাবেই উত্তীর্ণ। ভারতীয় দল সরকারি নির্দেশনা মেনে সেখানে না গিয়ে নিজেদের ম্যাচগুলো দুবাইতে গিয়ে খেললেও তাতে স্বাগতে পাকিস্তানের দায় ছিল না। রোহিত কোহলিদের আতিথেয়তা দিতে প্রস্তুতি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিকেরা। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ায় ঘটনা ভারত পাকিস্তান সম্পর্কে আরও বৈরিতার বিষ ঢেলেছে। এই হামলার জন্য দায় দিয়েছে পাকিস্তানকে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। এই নিয়ে দুই দেশই কিছুটা যুদ্ধংদেহী মনোভাবে আছে এখন। নতুন এই সংকট নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের মধ্যে থাকা তিক্ত ক্রিকেটীয় আরও খারাপ করবে তা সন্দেহ নেই। সংকট দীর্ঘায়িত হলে উপমহাদেশ এমনকি বিশ্ব ক্রিকেটেও এই প্রভাব পড়তে পারে। ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার তো এর মধ্যে একটা তীর ছুড়ে দিয়েছেন। সম্প্রতি স্পোর্ট টুগেটে তিনি বলেছেন, সেপ্টেম্বরের এশিয়া কাপে পাকিস্তান থাকবে বলে তিনি মনে করেন না। এশিয়া কাপের বেলায় ভিন্ন হওয়ার কথা নয়। এবার তো ভারত শ্রীলঙ্কা যৌথ আয়োজক। দেখার বিষয় ভারত পাকিস্তান সম্পর্ক পরিস্থিতির পরিবর্তন হয় কিনা। যদি না হয়, আমি পাকিস্তানকে এশিয়া কাপে দেখছি না। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে, এখন পর্যন্ত এটাই ঠিক আছে। যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা বা জটিলতা কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, বোর্ড তখনই অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সেপ্টেম্বর তো দূরে, বাংলাদেশ ক্রিকেটকে পাকিস্তান ভারত সম্পর্কে এখনই জটিল ভাবনার খোরাক জোগাচ্ছে। চলমান অস্থির পরিস্থিতির মধ্যে এই সময়ে শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের দলের। 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ সূচি অনুযায়ী ম্যাচ দুটি খেলে সেখান থেকে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে 5টি টি-20 সিরিজ খেলতে। 25, 27 ও 30 মে এবং 1 ও 3 জুন লাহোর আর ফয়সালাবাদে হবে ম্যাচগুলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর কতটা স্বস্তির হবে বাংলাদেশ দলের জন্য। স্বাগতিক দেশে রাজনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত অস্থিরতা থাকলে কোনো সিরিজ অথবা টুর্নামেন্টের আগে প্রতিনিধি দল পাঠিয়ে নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের চল আছে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন, যেখানে আসলে অগ্রিম নিরাপত্তা দল পাঠিয়ে কিছু যাচাইয়ের সুযোগ নেই। যুদ্ধের দামামা সত্যি কখন, কিভাবে বেজে উঠবে, কোনো প্রতিনিধি দলের পক্ষে তো আর সেটি আজ করা সম্ভব নয়। তাহলে কি চোখ কান বন্ধ করে আমিরাত থেকে সোজা পাকিস্তানের উড়ানে উঠে যাবে বাংলাদেশ দল? বর্তমান পরিস্থিতিতে তা একটু অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তই হবে হয়তো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য বিষয়টি নিয়ে এখনো মাথা ঘামানোই শুরু করেনি। এ নিয়ে তাদের নিজেদের কোনো আলোচনাই হয়নি। এখন পর্যন্ত এটাই কি ঠিক যে বাংলাদেশ দল আমিরাত থেকে পাকিস্তানে যাচ্ছে? পাকিস্তান সফর নিয়ে বিসিবির চিন্তাভাবনা জানতে চাইলে কাল বোর্ড সভাপতি ফারুক আহমেদও সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে, এখন পর্যন্ত এটাই ঠিক আছে। তবে তিনি পরে বলেছেন, যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা বা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, বোর্ড তখনই অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেবে। উপমহাদেশীয় ভুয়ো রাজনীতির ছায়া এই অঞ্চলে ক্রিকেটে বরাবরই পড়ে আসছে এবং সেটি সবসময় ভারত পাকিস্তানকে কেন্দ্র করেই থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা যদি ধরেন, পাকিস্তানের সঙ্গে বেশি ভালো সম্পর্ক রাখলে ভারত সেটি ভালোভাবে দেখে না, আবার ভারতের সঙ্গে বেশি ভালো সম্পর্ক রাখলে পাকিস্তান ও বাংলাদেশকে অন্য চোখে দেখে। এই দুই দেশের সঙ্গে সম্পর্ক ভারসাম্য রক্ষা করাটা তাই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর এফটিপির অংশ। সফরটি করার ব্যাপারেই তাই বাংলাদেশের বাধ্যবাধকতা আছে। এখন যদি কোনো কারণে সেটি নাও হতে পারে, ভবিষ্যতে বাংলাদেশ দলকে সেখানে গিয়ে এই প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তবে জুনের পাকিস্তানের বিপক্ষে 3 টি-20 হোম সিরিজ এফটিভির অংশ ছিল না। এটি ঠিক হয়েছে গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দুই বোর্ড সভাপতির মধ্যে হওয়া মিরপুরে 3টি টি-20 হওয়ার কথা 20, 22 ও 24 জুলাই। এফটিপির বাইরে গিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এরকম একটি সিরিজ আয়োজন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ মনোযোগ কেড়েছে, তাতে সন্দেহ নেই। তবে তার উপর এফটিপি অনুযায়ী এর অল্প কয়েকদিন পরই ভারতীয় দলের বাংলাদেশে আসার কথা 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে। বর্তমান পরিস্থিতিতে সিরিজটি নির্ধারিত সময় না হওয়ার সম্ভাবনায় প্রবল। 13 আগস্ট ভারতীয় দলের ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ভারত মত বদলাতে পারে।
পিছিয়ে যেতে পারে সিরিজ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও সম্প্রতি যে আভাস দিয়ে লিখেছে, আত্মসীমান্তে উত্তেজনা মহাদেশের ক্রিকেট সূচি ব্যাহত করতে পারে। এ ছায়া পড়তে পারে বাংলাদেশ ও ভারত সিরিজেও। পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এমন একটি সূত্রকে উদ্ধৃত করে তারা লিখেছে, সফরটি সূচির এফটিভির অংশ হলেও কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর নাও হতে পারে, এমন সম্ভাবনাই বেশি। তবে কাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে এই নিয়ে বলেছেন, ভারত সিরিজ হচ্ছে, এটাই আমরা জানি। যেভাবে কথা হয়েছিল সব সেভাবেই আছে, নতুন কোনো আলোচনা হয়নি। সূত্র অনুযায়ী মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ভারত প্রথম দুটি ওয়ানডে হওয়ার কথা 17 ও 20 আগস্ট। চট্টগ্রামে বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডে 23 আগস্ট। চট্টগ্রামে প্রথম টি-20 26 আগস্ট। 29 ও 31 আগস্ট মিরপুরে শেষ দুই টি-20।